হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা কিন্তু কোনো এডুকেশনাল ভিডিও না। আমি মাঝখানে অনেক দিন ভিডিও দেইনি, তার অনেকগুলো রিজন আছে। তো আজকের ভিডিওটা বানাচ্ছিলাম কারণ আজকে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে আজকে 36শে জুলাই অর্থাৎ 5 আগস্ট। এখন বাজে রাত 1টা প্রায়। তো গত বছর ঠিক এই সময়টাতে আমাদের দেশের কী পরিস্থিতি হয়েছিল সেটা কি আপনাদের মনে আছে? সবার মনে না থাকলেও যারা কিনা আন্দোলনের সাথে একদম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের কিন্তু সুস্পষ্টভাবেই আজকের দিনটা মনে থাকার কথা। ঠিক আজকের দিনেই কিন্তু আমাদের দেশে থেকে শেখ হাসিনা চলে গিয়েছিল। অ্যান্ড বলা হতো এরকম যে আজকের দিনে যদি শেখ হাসিনা থেকে যেত তাহলে হয়তো আজকে আমরা সবাই আয়না ঘরে থাকতাম। এটা একদম ডাহা সত্যি কথা। উনি যদি থাকতো তাহলে আজকে আমরা কেউই আসলে আমাদের জায়গায় থাকতাম না। কারণটা আমরা সবাই জানি, খুব ভালোভাবেই জানি। তারপরেও প্রত্যেকটা স্টুডেন্ট তাদের জীবনের চিন্তা না করে, বাবা মায়ের কথা না ভেবে রাজপথে নেমেছিল। আমাদের ছাত্র সমাজ হোক বা রিক্সাওয়ালা মামারা থেকে শুরু করে লাস্টের দিকে তো সবাই, মানে বড় ছোট যারা ছিল সবাই ওই দিন আমাদের রাজপথে নেমেছিল। আমরা জানতাম যে হয় আমরা মরবো, না হয় আমরা জিতে যাব, কিছু একটা হবে। কিন্তু কেউই কিন্তু এখানে তাদের জীবনের পরোয়া করে নাই। হ্যাঁ, সবাই নামে নাই, এটা সত্যি কথা। আপনি যখন একসাথে যুদ্ধ করবেন, যুদ্ধ কিন্তু আপনার সাথে সবাই করবে না। যখন আপনি সবাইকে যুদ্ধে যেতে বলবেন, সবাই কিন্তু আপনার সাথে যুদ্ধে যাবে না, যাবে গুটি কয়েক সাহসী জনগণ। কিন্তু ওই যে গুটি কয়েক সাহসী জনগণ গেল, তাদের মাধ্যমে আপনি যেই যুদ্ধে জয়ী হবেন সেই যুদ্ধের ফলাফল কিন্তু ভোগ করবে পুরা সমাজ। এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে এবং হতেই থাকবে। যাদের নিজেদের বিবেক কাজ করে না তাদেরকে আসলে বলে কোনোই লাভ নাই। আপনি তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করেন না কেন, তারা কিন্তু বুঝবে না। ঠিক একইভাবে আমাদের জীবনটাও কিন্তু এরকম। আজকে আমরা হয়তো ভয় পেয়ে থাকবো, নিজেদেরকে গুটিয়ে রাখবো, কিন্তু আমরা কি আমাদের নিজেদের বিবেকের কাছে নিজেকে জবাবদিহিতা করতে পারবো? আপনারা কি পারবেন কোনো একটা অন্যায় দেখে বুঝে শুনে চুপ থাকতে? এবং পরবর্তীতে 20 বছর পর যখন আপনার এটা মনে হবে, তখন কি আপনার ভিতর থেকে কোনো গিল্ট কাজ করবে না যে আমি তো অন্যায়টা দেখেছিলাম কিন্তু বুঝে শুনে চুপ ছিলাম? সেই আন্দোলনে যারা কিনা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তারা আজকে বিজয়ী। হ্যাঁ, আমরা অনেকেই আমাদের ভাই বোন হারিয়েছি, ছোট ভাই বোন হারিয়েছি, অনেক বাবা মা তাদের বাচ্চা কাচ্চা হারিয়েছে, অনেক প্রতিবেশী হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি, অনেক শিক্ষক হারিয়েছি। কিন্তু এত মানুষের রক্তের বিনিময়ে আমরা কিন্তু ফিরে পেয়েছি আমাদের স্বাধীনতা। একেবারে স্বাধীনতা বললেও ভুল হবে, কারণ আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন দেশে যে পরিস্থিতি সেটা হয়তো অনেকটাই খারাপ, কিন্তু এই পরিস্থিতিটাকে উন্নত কি আমরা করতে পারি না? ডেফিনেটলি আমরা করতে পারি। আমরা যদি নিজেদের জায়গা থেকে সচেতন হই, নিজেদের জায়গা থেকে আমরা যদি সব ধরনের করাপশন বন্ধ করে দেই, আমরা যদি চিন্তা করি যে না, আমরা নিজেদের জায়গা থেকে যতটুকু পসিবল কোনো দুর্নীতি করব না, তাহলেই কিন্তু আমাদের দেশ, সমাজ এবং পুরো একটি জাতিগোষ্ঠী দুর্নীতিমুক্ত হতে পারবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমার কি এত ঠেকা, আমি কেন করতে যাব, আমি কেন করব, আমি কেন বলবো, এই কেন করতে করতেই কিন্তু আপনার জীবনটা পার হয়ে যাবে। না আপনি সুখী হবেন আর না আপনার সমাজ। হ্যাঁ, আমি জানি যে সত্যের পথে অনেক বাধা থাকবে, অনেক বিপত্তি থাকবে। আপনি যখন সত্যের পথে থাকবেন তখন কিন্তু সমস্ত খারাপ শক্তি তাদের সব কিছু দিয়ে চেষ্টা করবে আপনাকে হারিয়ে দেওয়ার। কিন্তু আপনি যদি একদম দৃঢ় মনোবল নিয়ে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে এই পথে এগিয়ে যান এবং আপনি যদি অনেস্ট হন, তাহলে কিন্তু এই পথে আপনার বিজয় অনিবার্য। আমাদের মেডিকেল লাইফের স্টুডেন্টটাও কিন্তু, আমাদের মেডিকেল স্টুডেন্টদের লাইফটা কিন্তু ঠিক একই রকম, তাই না? আমরা এখানে বেশিরভাগ মানুষই আপনারা দেখবেন যে আইটেম, কার্ড, পফ, টার্ম সব কিছু নিয়েই কিন্তু আমরা নিজেদেরকে একদম বেশি এগুলোর মধ্যে এমনভাবে একদম ডুবে থাকি যে আশেপাশে সব কিছু নিয়ে কিন্তু আমাদের ভাবার সময় হয় না। কিন্তু আপনি ঠিক 1 বছর আগে আজকের দিনটার কথা চিন্তা করেন তো, তখন কি ডাক্তার সমাজ পিছিয়ে ছিল? একেবারেই না। হ্যাঁ, তারা হয়তো পড়াশোনায় ডুবেছিল, কিন্তু তাই বলে যে তারা অংশগ্রহণ করেনি বা আন্দোলন করেনি বা চিকিৎসা দেয়নি, ব্যাপারটা কিন্তু এরকম না।
তাই আপনি ডাক্তার হন বা একজন কৃষক হন না কেন বা একজন রিক্সাওয়ালা হন না কেন, সবার আগে আপনাকে হতে হবে একজন মানুষের মতো মানুষ। আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনি পড়াশোনা করছেন মানুষ বাঁচানোর জন্য, কোনো মানুষের মনে দুঃখ দেওয়ার জন্য না বা কষ্ট দেওয়ার জন্য না। একটা জিনিস আমি খুব দেখেছি যে এখানে আমরা যারা পড়াশোনা করি তাদের মনে একটা হিংসা কাজ করে যে আমি যেটা পারি সেটা কেন আমি আমার সহপাঠীকে দিব। কিন্তু আমরা ভুলে যাই একটা জিনিস, যে নলেজ ইজ পাওয়ার, অ্যান্ড এই নলেজটাকে শেয়ার করার মাধ্যমেই কিন্তু আমরা পুরো দেশে এই পাওয়ারটাকে শেয়ার করতে পারি। আপনি যখন নলেজটা শেয়ার করছেন তখন কিন্তু আপনার নলেজ কোনোভাবেই কমছে না, বরং আপনি যদি আপনার লেখা একটা জিনিস বা আপনার বানানো একটা হ্যান্ড নোট শেয়ারও করেন, হয়তো সে ওইটা পেয়ে হয়তো আইটেমে বেশি মার্কস পাবে, বা ধরেন সে ওটা দিয়ে জ্ঞান অর্জন করলো, কিন্তু তাতে কি আপনার কোনো ক্ষতি হলো? নিশ্চয়ই না। আপনার ক্ষতি কখনোই হবে না, উল্টা আপনার লাভই হবে। আপনি যদি ওই ব্যক্তির কাছ থেকে ক্রেডিট নাও পান, বা সে যদি উল্লেখ নাও করে যে এটা আপনার নোট ছিল বা সে আপনার নোট পড়ে পাশ করেছে বা পড়াশোনা করেছে, তাও কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না যে উপরে একজন আল্লাহ তাআলা আছেন, যিনি কিন্তু সবসময় আমাদের সব কিছু দেখছেন, এবং সবসময় আমাদের কাঁধের মধ্যে দুজন ফেরেশতা আছে, যারা সবসময় কিন্তু সব কিছু একদম নোট করছেন, যেগুলো আমাদের মৃত্যুর পরবর্তী জীবনে দেখানো হবে। হ্যাঁ, আমরা এমন অনেক কিছুই শুনি, এমন অনেক অন্যায় শুনি যেগুলো হয়ে থাকে, সেটা যে শুধু মেডিকেল লাইফে হয় সেরকম না, প্রত্যেকটা লাইফে কিন্তু এই ধরনের অন্যায় হয়ে থাকে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে আমাদের বিচার দিনের মালিক আল্লাহ তাআলা সব কিছুরই কিন্তু হিসাব দেবেন। আজকে যদি আপনি জেনে বুঝে একজনের সাথে অন্যায় করেন, তাকে আপনি দমানোর চেষ্টা করেন, সেই আল্লাহ কিন্তু আপনাকে মৃত্যুর পরে হোক বা বেঁচে থাকাকালীনই হোক এটার প্রতিশোধ অবশ্যই নেবে। আর আপনি কি জানেন সবচেয়ে ভালো প্রতিশোধ কী? সেটা হলো আল্লাহর উপর ছেড়ে দেওয়া। তো এই জন্য সবসময় মনে রাখবেন যে জীবনে যাই হোক না কেন, কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না। আপনারা নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে হঠাৎ করে আমি এসব কিছু কেন বলছি, তাই না? অনেক দিন ধরেই আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা দেখে সত্যি বলতে আমার নিজেরই এত খারাপ লেগেছে যে শেয়ার না করে পারলাম না। ধরেন অমুক মেডিকেল কলেজের একজন মেয়ে, সে ফার্স্ট ইয়ারে খুব ভালো পড়াশোনা করতো, অ্যান্ড তার পাশে তার সহপাঠীরা বা যদি বলি দুধের মাছিরা, তারা কিন্তু একদম মাছির মতো ভনভন করতো তার নোটসগুলো নেওয়ার জন্য, বা সে যেহেতু ভালো পারতো তার কাছ থেকে ডেমো নিত। বাট ফার্স্ট ইয়ারটা ভালো করে পাশ করে গেল, সেকেন্ড ইয়ারে উঠে কিন্তু তার একটু সমস্যা হয়ে যায়। সমস্যাটা পারিবারিকও ছিল, আবার একটু তার পড়াশোনায়ও অমনোযোগী হয়ে গিয়েছিল। তার কারণ হলো, আপনি নিজেই চিন্তা করেন, আপনি স্টুডেন্ট অবস্থায় যদি আপনি মাসে 30,000 টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার পড়াশোনায় অবশ্যই হ্যাম্পার হবে। তো সেই মেয়েটিও হয়তো চিন্তা করেছে যে আপাতত আমি একটু ইনকাম করি, কিন্তু সে ভুলে গিয়েছিল যে সব কিছু একসাথে হয় না। তো যার কারণে সে পড়াশোনায় একটু কম ফোকাস করে। যেহেতু সে পড়াশোনায় কম ফোকাস করে, এই জন্য তার ক্লাস পারফরমেন্সও আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছিল, অর্থাৎ পুয়ার হয়ে যাচ্ছিল। সে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে পারতো না, অ্যান্ড অলসো আইটেমসও ঠিকমতো ক্লিয়ার করতে পারতো না। বাট এটার ফলস্বরূপ সে যেটা দেখলো সেটা কিন্তু খুবই জরুরি ছিল। তার ফার্স্ট ইয়ারে সেই স্টুডেন্টগুলা, মানে ফার্স্ট ইয়ারে সেই সহপাঠীগুলো যারা কিনা তার পাশে ঘুরঘুর করতো তার নোটস নেওয়ার জন্য, তারাই এখন ওকে ইগনোর করা শুরু করলো। অ্যান্ড আজকে আমি যেটা দেখলাম সেটা তো মানে একদম অবিশ্বাস্য। একজন দেখলাম ওর সাথে এতটা রুড বিহেভ করছে, যেটা কিন্তু বলে বোঝানোর মতো না। জাস্ট কেন? ও জাস্ট খাতাটা চেয়েছে, 2 মিনিট হলো খাতাটা চেয়েছে, অ্যান্ড ও জাস্ট আগে লেকচারটা দেখছিল যে ম্যাম কী করাচ্ছিল, আমি তো সবগুলো লেকচার তুলতে পারিনি, আমি তোমার খাতায় নিতে পারি। সেই খাতাটা দিল আরেকজন, দেওয়ার পর মুহূর্তেই সে কিন্তু একটা চিল্লান দিয়ে বলল যে দেখো না, আমার খাতা এখন লেকচার লিখতে হবে, তুমি খাতা দাও। তো আমি জাস্ট মানুষের বিহেভিয়ার দেখে অবাক হয়ে যাই যে একটা মানুষ কতটা স্বার্থপর হতে পারে। মানে একই সাথে তারা আছে, এত বছর ধরে আছে, সেই মেয়েটাকে যখন যখন কাজে লেগেছে সবাই ইউজ করেছে, বা যখন তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে সবাই তার সাথে খুব ভালো ভালো ছিল। কিন্তু যেই মেয়েটার ক্লাস পারফরমেন্স বলেন বা রেজাল্টের কথাই বলেন না কেন একটু পুয়ার হওয়া শুরু করেছে, তখনও কিন্তু সবাই ওর সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছে, নট অনলি টিচার্স বাট অলসো দ্য স্টুডেন্টস। আর এই জন্যই কিন্তু এইসব ছোটোখাটো ব্যাপারেই কিন্তু দেখা যায় যে মেডিকেল স্টুডেন্টদের সুইসাইডের হারটা সবচেয়ে বেশি থাকে। এখন আমি বুঝতে পারতেছি যে এখানে কেন মানুষজন সুইসাইড করে।
আরেকটা জিনিস আমাদেরকে আজকে টিচাররা বললো যে মেডিকেলে পড়তে হলে কিন্তু আপনাদের যে মান সম্মানটা সেটাকে আপনাকে অবশ্যই সাইডে রাখতে হবে, যেটা আমি এটার সাথে একদম 100% একমত। হ্যাঁ, আপনার মান সম্মান কিন্তু এখানে আনলে হবে না। আপনাকে টিচাররা অনেক কিছুই বলবে, শুধু টিচাররা না, হয়তো সহপাঠীরা অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার টিচাররা কিন্তু আপনার বাবা মায়ের পরে আপনাদের টিচারদের স্থান। তারা আপনাকে যখনই যেটাই বলুক না কেন সেটা অবশ্যই আপনার ভালোর জন্যই বলছে, কখনো আপনার খারাপের জন্য বলছে না। সো এইগুলোকে বাদ দিয়ে কিন্তু আপনাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, আমাদের মেডিকেলে তো ডিপ্রেশন থাকেই, তো এই ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায়টা কি? বের হওয়ার আসলে কোনো উপায় নাই। বের হওয়ার একটাই উপায়, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহকে বলবেন উনি আছেন, উনি দেখছেন এবং উনি সব কিছু ঠিক করবেন। আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, আপনার জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, যেই আপনার কোনো ক্ষতি করতে চেষ্টা করুক না কেন, যেহেতু আপনি সত্যের পথে আছেন, আপনি ভালো পথে আছেন, আপনি মানুষের উপকার করছেন বা উপকার করার নিয়ত রাখছেন, আপনার পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক খারাপ কিছু আসবে, কিন্তু আপনি ভুলে গেলে চলবে না যে আপনার সাথে আছে আল্লাহ। কেউ যদি আপনার ক্ষতি করেও দেয় তাহলেও কিন্তু সে আল্লাহর কাছে জিততে পারবে না। উনি আছেন, উনি নিজেই আপনার প্রতিশোধ নিয়ে নেবেন। সো আমরা মেডিকেল স্টুডেন্টরা আমরা যেভাবে মানুষকে বাঁচাতে পারি, ঠিক একইভাবে কিন্তু আমরা আমাদের মুখের কথায় বা আমরা আমাদের কাজকর্মে অনেক মানুষকে আঘাত করে ফেলতে পারি। হতে পারে সেটা ফিজিক্যালি অথবা হতে পারে সেটা মেন্টালি। ফিজিক্যালি আঘাতটা না খুব ভালো, মানে সেটা না দেখা যায়, কিন্তু মেন্টালি আপনি যেই স্ট্রেসটা মানুষজনকে দিবেন, মেন্টালি আপনি যেভাবে অপমান করবেন সেটা না আসলে মানে দেখা যায় না। সেই আপনার সামনের মানুষটা ভিতরে ভিতরে মরে যাবে, আপনি হয়তো টের পাচ্ছেন না যে আপনার কথাগুলো ওকে কতটা এফেক্ট ফেলছে, কিন্তু যখন এফেক্ট ফেলবে আর হয়তো মানুষটা এমন কিছু করে ফেলবে যেটার জন্য আপনি নিজেও কখনো নিজেকে মাফ করতে পারবেন না। তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা সবাই একজন আরেকজনকে হেল্প করবেন এবং কখনো এমন কিছু করবেন না যেটাতে আপনার কথায় বা আপনার কাজকর্মে আপনার অপোজিট পার্সন, হোক সেটা আপনার স্টুডেন্ট, হোক সেটা আপনার ফ্রেন্ড, হোক সেটা আপনার ক্লাসমেট, হোক সেটা আপনার কলেজের খালা বা যে কেউ, মনে ব্যাড ফিল করে। ঠিক আছে, দরকার লাগলে আপনি চুপ থাকেন, আপনাকে কেউ কথা বলতে বলছে না, কিন্তু এমন কোনো কাজকর্ম করবেন না বা এমন কোনো বিহেভিয়ার দেখাবেন না যাতে সে মনে কষ্ট পায়। এবং এই কষ্টটা যদি আল্লাহর কাছে জমা থাকে না, তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন এই দুনিয়াতে যেমন আপনার শাস্তি, ঠিক তেমনি আখিরাতের পরেও আপনার শাস্তি। তো যাই হোক, এই কথাগুলো আসলে বলতাম না, আসলে না বলেও পাচ্ছিলাম না, কারণ নিজেদের ক্লাসমেটদের মধ্যে এত দ্বন্দ্ব দেখে আসলে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আর এটা যে শুধুমাত্র আমার মেডিকেল কলেজে হচ্ছে ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু এই জিনিসটা খুবই কমন। আপনার অবশ্যই মনে রাখতে হবে যে আপনি একজন ডাক্তার, এবং ডাক্তার হওয়ার আগে কিন্তু আপনি একজন মানুষ হিসেবে মানুষের যে কর্তব্য, মানুষের যে রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। আর এমনিও আমরা সবাই এখানে ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি, সো আমাদের জীবন কিন্তু খুবই আনসার্টেন। এই ধরেন গত বছরে আন্দোলনের কথাই বলি, গত বছর আন্দোলনে যদি আমরা শহীদ হয়ে যেতাম তাহলে কি আমাদের কারো কিছু করার থাকতো না? নিশ্চয়ই। তাহলে আমরা কিসের এত অহংকার করছি? কিসের আমরা আমাদের লেকচার খাতা কেন দিতে চাচ্ছি না আমাদের ফ্রেন্ডদেরকে, বা কেন আমরা তাদেরকে একটা পড়া বুঝাই দিতে চাচ্ছি না, কেন আমরা তাদেরকে ডেমো দিতে চাচ্ছি না? আমি জানি না আসলে স্টুডেন্টরা কী ভেবে এরকম করে, কিন্তু আসলে এটা করা উচিত না। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে অহংকার কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য। সো যার মনে একটু অহংকার আছে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমাদের মনে মনে বা ইন্টেনশনালি হোক আর ইন্টেনশনালি হোক, আমাদের মনের অজান্তে কিন্তু অনেক সময় অহংকারটা আমাদের মনে স্থান পায়। তো এই জিনিসটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেললাম, আসলে এগুলো বলতাম না, কিন্তু হঠাৎ করে মনে হলো, সো এই জন্য আর কি বললাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি যেই রাস্তায় আছেন আপনাকে অবশ্যই সৎ হতে হবে, পরিশ্রমী হতে হবে। আপনি যদি মেধাবী হন তাহলেই যে আপনি মেডিকেলে পড়তে পারবেন, ব্যাপারটা ঠিক এরকম না। এখানে সার্ভাইভ করার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। ঠিক আছে, শুধু পরিশ্রমী হলেই হবে না, আপনাকে কিন্তু নিয়মিত হতে হবে। নিয়মিত অর্থাৎ রেগুলার থাকতে হবে, নিয়মিত আপনাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, নিয়মিত আইটেম দিতে হবে, নিয়মিত টিচারদের সাথে আপনার একটা ভালো কন্ট্যাক্ট রাখতে হবে, এবং সব কিছু আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, আপনি হয়তো একদিনে পারবেন না, কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, যাতে আপনি পরিশ্রম করে করে ওই একদিনে পড়াটা, যেটা সবাই একদিনে করছে, আপনি সেটা 100 দিনে হলেও করতে পারেন। যে রেগুলার ছিল, যে পরিশ্রমী ছিল, সে কিন্তু কোনো দিনও হেরে যায়নি।
ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। আর হ্যাঁ, আপনি হয়তো মেধাবী না, এটা কোনো ব্যাপার না, মেধাবী নাই হতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং নিয়মিত হতে হবে। এই দুইটা জিনিস আপনাকে মেডিকেলে পড়তে গেলে মাস্ট লাগবে। তো এই ছিল আমার ভিডিও, অনেক কিছু বলে ফেললাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এটা কিন্তু আমি পার্সোনালি কাউকে বলিনি, এটা আমি সবাইকে বলেছি। তো আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা আমরা এমন করি, আমিও হয়তো ভুলে অনেকের মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি হয়তো জানিও না, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরও যদি এই ধরনের সেলফ রিয়েলাইজেশন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা যদি এমন কাউকে কষ্ট দিয়ে থাকেন কখনো, তাহলে কিন্তু তার কাছে অবশ্যই মাফ চেয়ে নেবেন, নয়তো দেখা যাবে। সো যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সবার আগে কিন্তু আমরা সবাই মানুষ, হ্যাঁ? সো যে কোনো ধরনের কাজ করার আগে আপনাকে অবশ্যই ভেবে নিতে হবে যে মানুষ হিসেবে আপনার এই কাজটা করা প্রযোজ্য কিনা, বা আপনি যেই কাজটি করছেন এটাকে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তখনই আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আরেকটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন যে মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। আপনার বিবেক যদি আপনাকে কোনো খারাপ কাজ করতে বাধা না দেয়, তাহলে আপনি তখনই বুঝে নেবেন যে আপনি মানুষ হিসেবে কিন্তু আস্তে আস্তে অধমের দিকে চলে যাচ্ছেন। সো এই ছিল আমাদের ভিডিও, আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন। অ্যান্ড কারো যদি একাডেমিক কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।